ইদানিং অনেক আপুরাই আমাকে প্রশ্ন করছেন, আপু আপনার পেজে এত অ্যাক্টিভ ফলোয়ার কিভাবে আসছে? আপনার ফলোয়ার দিন দিন অনেক ভালো বাড়ছে। আপনার পেজ যেহেতু এত অল্প দিনে খুলেছেন, অল্প কয়েকদিন বয়স, কিন্তু আপনার ফলোয়ার দেখি ভালোই হয়েছে। আজকে সকল প্রশ্নের উত্তর দিতে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি, সুমন মায়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। আজকে অনেক প্রশ্ন জমা আছে, সেগুলোর উত্তর দিব। এই জন্য তার আগে আমি রান্নার কথা বলে নিই। আজকে বৃহস্পতিবার, আর আমি সবসময় চেষ্টা করি যে বৃহস্পতিবারের রাতে আমি মাংস রান্না করে রাখি, আর শুক্রবারে আমি ছুটির দিন কাটাই। শুক্রবারের দিনে আমি আর সারাদিনে কোনো কিছু রান্না করি না, শুধু ভাত রান্না করি গরম গরম মাংস দিয়ে খাওয়ার জন্য। অন্য কোনো তরকারি রান্না করলে গরম খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু মাংসটা গরম করে খেতে কিন্তু ভালোই লাগে। এই জন্য আমি মশলা প্রথমে কষিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, যেহেতু ব্লেন্ডার আছে এই জন্য শুকনা মরিচটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। শুকনা মরিচ খুব কম খাই ইদানিং, তো শুকনা মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আমরা একটু ঝাল প্রিয় মানুষ, তো এই জন্য আমরা কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই দিই। শুকনা মরিচ তুলনামূলক একটু কম দিই, কাঁচামরিচ একটু বেশি দিই। এই সব কিছু গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে এখানে সব মিশিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংস রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো কষানো হবে, রান্না করলে ততই মজা হবে। আজকে আমি দেশি মুরগির পাতলা ঝোল করব। এই জন্য মশলাটা একটু বেশি দিয়ে এইটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা কষানোর জন্য আমি এখানে অল্প একটু পানি দিলাম। এটা এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা কেটে রাখা সুন্দর যে মাংসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে এটা এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আসল কথায় এখন আসি। তো অনেকেই বলেছে, আপু আপনার ফলোয়ার এত কিভাবে বাড়ছে? আসলে আমরা সবার ভিডিও না দেখে উড়াধুরা কমেন্ট করে চলে যাই, এটা কখনোই ঠিক না। এতে যার ভিডিও দেখবেন তারও লস, আবার আপনি দেখছেন আপনারও পেজে লস। যেহেতু এখানে ফেসবুক টাকা দেয়, তো ফেসবুক তো আমাদের আপনা আপনি টাকা দিবে না। এই জন্য আমরা সুন্দর করে পুরাপুরি ভিডিও যদি 5 মিনিটের হয়, কম করে 3 মিনিট 3.5 মিনিট দেখতেই হবে। এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব। যার ভিডিও হবে তারও লাভ হবে, আপনারও লাভ হবে। আর শুধু ভিডিও দেখলেই হবে না, পাশাপাশি একটা লাইক করতে হবে আর গঠনমূলক একটা কমেন্ট করতে হবে। আপনি যে ইয়াম্মি মজা সুন্দর মাশাল্লাহ এগুলো বললে হবে না, যে বিষয়ে ভিডিওটা থাকবে সেটা নিয়ে সুন্দর একটি ভালো কমেন্ট করতে হবে। কমেন্টটা এত ভালো করবেন, অন্যরা যারা কমেন্ট করবে তারা যেন আপনার কমেন্ট দেখে আকর্ষণীয় হয়ে আপনার ভিডিওতে যায়, আপনাকে একটা ফলো দিয়ে পাশাপাশি আপনার ভিডিওতেও দেখে। তো এইরকম করে আমিও ফলোয়ার বাড়াচ্ছি। এখানে আমার মাংসের ঝোল দিয়েছি, তো এখানে আমি জিরার গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া নামানোর আগে। পাতলা ঝোল করবে এই জন্য একটু ঝোল বেশি রেখেছি। সবাই এভাবেই ফলোয়ার বাড়াবেন।